আমরা জানি দুটি দেশের টানাপোড়েনের কারণে সার্কের আজকে এই অবস্থা। কারণ আমি দেশ দুটি না উল্লেখ করার প্রয়োজন নাই, দুটি দেশের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। একটি বিশাল স্বপ্ন নিয়ে সার্কের জন্ম হয়েছিল, আর এই সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীকালে এরশাদের আমলে গিয়ে এটি বাংলাদেশের প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমি যদি বললে করি জানি, কিন্তু যে স্বপ্ন, যে উদ্দেশ্য, যে টার্গেট নিয়ে আজ থেকে 40 ইয়ার্স আগে সার্কের জন্ম হয়েছিল, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। কেন পারেনি সেটা আমরা সবাই বেশ কম জানি। আমি আশা করব আগামী দেশে সার্কের স্বপ্ন বাস্তবায়ন হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উপমহাদেশ, বিশেষ করে সার্ক অঞ্চলে যে সংকট বিরাজ করছে, এর যে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সার্ককে পুনর্জীবিত করা এবং নতুন করে গড়ে তোলা। এছাড়া বিকল্প কোনো উপায় নেই। আপনারা জানেন রাজনীতির সারা পৃথিবীতে একটি পরিবর্তন এসেছে, যেখানে ইউরোপ এক পর্যায়ে চলছে, যেখানে পৃথিবীর বহু দেশ, বহু অঞ্চল আজ জোটবদ্ধভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে আমরা দক্ষিণ এশিয়া বারবার খণ্ড বিখণ্ড হচ্ছে। শুধু তাই নয়, সীমান্তের প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে। কেন হচ্ছে? আজকে যদি সার্ক জীবিত থাকে, সার্ক সম্মেলনগুলো নিয়মিত হতো, যৌথ কমিশনগুলো যদি কাজ করতো, তাহলে এই সমস্যাগুলো অনেক আগে সমাধান হয়ে যেত। আরেকটি বড় সমস্যা সার্ক অঞ্চলে উগ্রবাদ, জঙ্গিবাদ, এগুলো থেকে মুক্তির একমাত্র হচ্ছে আমাদের মতো এক্সচেঞ্জ প্রোগ্রাম। আমি আশা করি সার্ক জার্নালিস্ট ফোরাম আজকে যে মহৎ উদ্যোগ নিয়েছেন, এর মধ্য দিয়ে আমরা সে লক্ষ্যগুলো পূরণ করতে পারি। আরেকটি বিষয় আজকে আমি স্পষ্টভাবে বলতে চাই, সার্ক অঞ্চলে যেভাবে গুজব প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজবগুলো সার্ক অঞ্চলে বিরাজ করছে, এটি আমাদের জন্য বিরাট হুমকি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো যাচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিডিয়া টু মিডিয়া এক্সচেঞ্জ প্রোগ্রামের অভাব, যার কারণে প্রবলেমগুলো আরো বেশি আকারে দেখা যাচ্ছে। সম্প্রতি চিন্ময়কে নিয়ে যে সমস্যাগুলো হলো, আমাদের এখান থেকে কিছু লোক ভুয়া পারওয়ার্ড দিয়ে পাঠিয়ে দেন, সেগুলো ভারতীয় গণমাধ্যম, আমরা খুব দুঃখিত, ভারতের মেইন স্ট্রিমের গণমাধ্যম যখন এগুলোকে হাইলাইট করে, প্রচার করে, এটা দুঃখজনক। আমি বিনীত অনুরোধ করব ইন্ডিয়ান পিপল অ্যান্ড ইন্ডিয়ান মিডিয়া যাতে এই জিনিসগুলো তারা যাচাই বাছাই করে প্রকাশ করেন, তাহলে দুদেশে শুধু রাষ্ট্রীয় পর্যায়ে আমরা ক্ষতিগ্রস্ত হবে না, মিডিয়া টু মিডিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হবে। আমি সার্ক জার্নালিস্ট ফোরামকে আরো এক্সপান্ড করে সার্ক অঞ্চলের প্রতিটি দেশের সাংবাদিকদের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রাম শক্তিশালী করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মনে করি বর্তমান এই মিডিয়ার এই গতিশীল যুগে একমাত্র মিডিয়াই পারে অনেক সমস্যার সমাধান করতে, কিন্তু সেক্ষেত্রে স্ট্রংলি আমাদেরকে ফলো করতে হবে। This is the most important part, SARC area now. Thank you.